দেখো তাহলে আমরা সেই সমীকরণ মনে আছে? বলো তো সমীকরণটা বলো, বলো তুমি বলবে আমি লিখবো, তাই বলো। দেখে 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 কেন 6Ca2 না দেখে বলো প্লাস 12H2O বলো, তারপরে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন বলবে তো, প্লাস 6 অণু জল। এখানে কি ছিল? সূর্যরশ্মি, আলোক রশ্মি লিখলাম, আলোক শুধু লিখে দিলাম, জায়গা নেই। আর এখানে কি ছিল বলো? ক্লোরোফিল। মনে পড়ছে? বলেছিলাম কতবার করে মুখস্থ করতে, মুখস্থ কিচ্ছু হয়নি। তাহলে দেখো, তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে বলেছিলাম? তাহলে ক্লোরোফিলের উপস্থিতিতে আলোক অর্থাৎ সূর্যরশ্মির উপস্থিতিতে ক্লোরোফিলের কি হয়? জল এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে গাছ যে খাদ্যটা তৈরি করছে, ঠিক আছে, শর্করা জাতীয় যে খাদ্যটা তৈরি করছে, শর্করা জাতীয় গ্লুকোজ, এটাকে বলছে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করছে। এবং সমপরিমাণ কার সঙ্গে? কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন এবং সমপরিমাণ একই পরিমাণ জল। এও 6 অণু করে আছে, দেখো এও 6 অণু আছে, তাই না? একই পরিমাণ জল উৎপন্ন করছে, একে বলছে সালোক সংশ্লেষ। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন করি পরীক্ষায়, সালোক সংশ্লেষের এই বিক্রিয়া জানতে চাই, ঠিক আছে, সমীকরণ লেখো। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম কি, একটু আসতে হবে, সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাকক্রিয়া বলে কেন করেছিলাম। তারপর উপচিতি বিক্রিয়া কাকে বলে করেছিলাম, উপচিতি কাকে বলে করেছিলাম, আর কি করেছিলাম? হ্যাঁ, উপচিতি নয়, উপচিতি। আচ্ছা চলো দেখো, এবার খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখো, পরীক্ষায় আসে, প্রায় আসে, সেটা হলো জলকে এটা মুছে দিতে হবে, তবে বুঝতে পারবে। দেখো এই যে সমীকরণগুলো তৈরি হলো, ঠিক আছে, এই সমীকরণ তৈরি হলো, সমীকরণ মুখস্থ থাকলে সব পারবে, সালোক সংশ্লেষের সংজ্ঞা পারবে, সব জিনিসই কোশ্চেনে করতে হবে, এই সালোক সংশ্লেষের সংজ্ঞা পারবে। একে জারণ বিজারণ বলে কেন, সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো, ঠিক আছে, বা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বলে কেন ব্যাখ্যা করো, ঠিক আছে। অথবা সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাকক্রিয়া বলে কেন ব্যাখ্যা করো। অথবা বলতে হবে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো। আচ্ছা লেখো, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন, ভেরি ভেরি একটা, ঠিক আছে। সালোক সংশ্লেষকে আগে দেখে নাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন। লেখো লেখো, আমি বলে দিচ্ছি। অঙ্গারাত্মীকরণ বলে কেন, বা শুধু পরীক্ষা আসতে পারে অঙ্গারাত্মীকরণ কাকে বলে, ঠিক আছে, শুধু পরীক্ষার কোশ্চেন আসতে পারে অঙ্গারাত্মীকরণ কাকে বলে। অথবা দিতে পারে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন, ঠিক আছে। এর ইংলিশটা জেনে রাখবে, অঙ্গারাত্মীকরণ মানে কার্বন অ্যাসিমিলেশন, ঠিক আছে, কার্বন অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মীকরণ হচ্ছে। দেখো এবার জিনিসটা দেখো কিভাবে আত্মীকরণ হচ্ছে, দেখো সব এই সমীকরণ থেকেই হবে। কার্বন ডাই অক্সাইড ছিল, এটা কোন বিক্রিয়া চলছে এখন? সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলছে। তাহলে বলবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইড, তো পরিবেশের কার্বন ডাই অক্সাইড নাকি, পরিবেশের বা বাতাসের কার্বন ডাই অক্সাইড, দেখো একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কোথায় চলে আসছে? এখানকার এই যে কার্বনটা কোথায় চলে আসছে? এইখানে চলে আসছে, তাই না? এটা কি গ্লুকোজে চলে আসছে, শর্করা জাতীয় খাদ্যের মধ্যে এসে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই আবদ্ধকে বলছে আত্মীকরণ। আত্মীকরণ মানে আবদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে গেঁথে যাওয়া, জুড়ে যাওয়া। একটু আসতে, গেঁথে যাওয়া, জুড়ে যাওয়া। আর অঙ্গার মানে কার্বন, কার্বনের বাংলা শব্দ হলো অঙ্গার, ঠিক আছে। আমরা কার্বন যেটা বলি সি কার্বন, এই যে কার্বন, ঠিক আছে। এই কার্বন ইংলিশ শব্দের বাংলা অর্থ হলো অঙ্গার, ঠিক আছে। তাহলে অঙ্গারাত্মীকরণ বলে কেন, বা ইংলিশে দিতে পারে কার্বন অ্যাসিমিলেশন বলে কেন, ঠিক আছে। যাই হোক, তাহলে কি বলবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাই অক্সাইড বা পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোথায় চলে আসছে? শর্করা জাতীয় খাদ্যের মধ্যে যে কার্বনটা আবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই
সালোক সংশ্লেষকে অঙ্গারত্বকরণ বলে। বুঝতে পেরেছো? কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের বা পরিবেশের কার্বন ডাই অক্সাইডের কার্বন, পরিবেশের কার্বন ডাই অক্সাইডের কার্বন কোথায় চলে আসছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজের মধ্যে এসে আবদ্ধ হয়ে যাচ্ছে, তাই কার্বনকে কি বলা হয়? তাই সালোক সংশ্লেষকে অঙ্গারত্বকরণ বলে। ঠিক আছে, আমার লিখে দিতে হবে না লিখে নিবে? লিখে নিতে পারবে না লিখে দেবো? না না এটা নয়, বলছি অ্যান্সারটা কি লিখে দিতে হবে? সব লিখে দেবো, চলো লেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বুঝে বুঝে পড়লে মুখস্থ হয়ে যাবে, কোনোদিন ভুলবে না। যেদিনকার পড়া সেদিন যদি পড়ো তবে তো মুখস্থ হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই কি হচ্ছে? পরিবেশের বা বাতাসে লিখতে পারো, ঠিক আছে? পরিবেশের বা বাতাসের কার্বন ডাই অক্সাইডের কার্বন কার্বন ডাই অক্সাইডের কার্বন, এই তো কার্বন, ঠিক আছে? কোথায় চলে আসছে? শর্করা কোথায়? গ্লুকোজের সংকেত কি? C6, এখানে ব্র্যাকেট লিখে দেবে, ঠিক আছে? C6H12O6 এর মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাই সালোক সংশ্লেষ, এটা কি হবে? সালোক সংশ্লেষকে, ঠিক আছে? এখানে কে দিয়েছো তো? সালোক সংশ্লেষকে, ঠিক আছে? তাই সালোক সংশ্লেষকে অঙ্গারত্বকরণ বলে, ঠিক আছে? তাই সালোক সংশ্লেষকে আমি আর লিখলাম না, ঠিক আছে? তাই সালোক সংশ্লেষকে অঙ্গারত্বকরণ বলে, আমি আর লিখলাম না এখানে, তাই বলে লিখে দেবে সালোক সংশ্লেষকে অঙ্গারত্বকরণ বলে, ঠিক আছে? দেখো নেক্সট, তাহলে এটা বুঝতে পেরেছো? সমীকরণ মুছছি না, একই সমীকরণে অনেক জিনিস হবে। আচ্ছা এই তাহলে এখানে কিছু জিনিস বলে দিই। এই তাহলে দেখো এখানকার কার্বনটা কোথায় আসলো? এখানে আসলো না? তাহলে পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন আকার দেয়, ঠিক আছে? কিভাবে দেবে? বলবে গ্লুকোজের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজের কার্বনটা কোথা থেকে আসে? তাহলে গ্লুকোজের কার্বন কোথা থেকে আসে? কার্বন ডাই অক্সাইড থেকে। মনে থাকবে, লিখে রাখো, স্টার দিয়ে লিখে রাখো, মনে কিচ্ছু থাকবে না। তাহলে গ্লুকোজের কার্বন আসে কোথা থেকে? গ্লুকোজের কার্বন আসে, হ্যাঁ করাই, গ্লুকোজের কার্বন আসে কোথা থেকে? পরিবেশের CO2 থেকে, মানে কার্বন ডাই অক্সাইড থেকে, ঠিক আছে? আবার কোশ্চেন দেবে, ঘুরিয়ে দেবে। দেখো এখানে অক্সিজেন আছে না? দুটো নিয়ে যাও, 4 3 এই দেখো কোশ্চেন ঘুরিয়ে দেবে। গ্লুকোজের অক্সিজেন কোথা থেকে আসে? হ্যাঁ, গ্লুকোজের অক্সিজেন বলো। আচ্ছা একসঙ্গে লিখে নাও না, গ্লুকোজের কার্বন একসঙ্গে লিখে দাও, বারবার লিখে নাও না। গ্লুকোজের কার্বন এবং অক্সিজেন, ঠিক আছে? পরিবেশের পরিবেশের CO2 থেকে আসে। তোমার তো আসে লেখা ছিল, লিখতে হবে না, শুধু CO এবং একটা জায়গায় ব্র্যাকেট দিয়ে এ দিয়ে এবং দিয়ে ও লিখে রাখো। আরে আশেটা আবার কার লেখানো? কার্বন এবং O2 পরিবেশ কেটে দিয়েছে যখন, চলো পরিবেশের কার্বন ডাই থেকে আসে, ঠিক আছে? তাহলে গ্লুকোজের কার্বন আসে কোথা থেকে? কার্বন ডাই অক্সাইডের কার্বন থেকে। আবার এই অক্সিজেনটা কোথাকার অক্সিজেন? কার্বন ডাই অক্সাইডের এই অক্সিজেনের অক্সিজেন, ঠিক আছে? তাহলে এখানে এখনো অক্সিজেন আছে তো, আছে না? এই অক্সিজেনটা কোথাকার? এই জলের অক্সিজেনটাই ওই অক্সিজেনটা, পরীক্ষায় কোশ্চেন দেয়, লেখো। তাহলে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে এই অক্সিজেনটা কি? এটা যৌগের মধ্যে অক্সিজেন, ঠিক আছে? গ্লুকোজ যৌগের অক্সিজেন, আর শুধু মৌল আকারে অক্সিজেন আছে। এটা মৌল আকারে আছে না? মৌল আকারে যে অক্সিজেনটা আছে,
তাহলে লেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষে এই কি হচ্ছে তোদের সালোক সংশ্লেষে মৌল অক্সিজেন মৌল O2 আসে কোথা থেকে আসে জল থেকে কোথা থেকে আসে H2O এটা জল তো আসে জল H2O থেকে এই জলের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা এখানে আছে ঠিক আছে বুঝতে পেরেছো লেখা হয়েছে মুছে দিই দেখো আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে ঘটে কেন ঠিক আছে একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো অথবা কোশ্চেন দেয় সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন ঠিক আছে ব্যাখ্যা করো যাই লিখতে হবে একটা জিনিস দেখো এইটা বিজারণ এখানকার এইটা বিজারণ নয় ঠিক আছে এটা এখানকার এইটা জারণ হয় বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে কোশ্চেন দেয় সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন সালোক সংশ্লেষকে জারণ বিজারণ এই কি হচ্ছে রে বাবা জারণ বিজারণ প্রক্রিয়া বা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া বলে কেন অথবা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে আমি আর লিখছি না কত লিখবো অথবা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে ঘটে প্রমাণ করো অথবা ঘুরিয়ে দিতে পারে সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো ঠিক আছে বুঝতে পেরেছো যে কোনো একটা দিতে পারে ঠিক আছে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে দিতে পারে এবার আমি অ্যান্সার লিখছি কি লিখবে বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একই জিনিস বা সালোক সংশ্লেষ বিক্রিয়াতে ঠিক আছে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে এবং জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে এই সালোক সংশ্লেষ বিক্রিয়াতে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে বলেই একে জারণ বিজারণ বিক্রিয়া বলে বা জারণ বিজারণ প্রক্রিয়া বলে ঠিক আছে তাই লেখো সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড CO2 বিজারিত হয়ে কি হচ্ছে বিজারিত হয়ে গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ বা C6H12O6 এই এরকম আর একটু বাড়িয়ে লেখো এক মিনিট দাও একটুখানি বাড়িয়ে লেখো তাহলে সুন্দর হবে সালোক সংশ্লেষে CO2 বিজারিত কার্বন ডাই অক্সাইড বা CO2 বিজারিত হয়ে শর্করা জাতীয় গ্লুকোজ তুমি যদি শুধু গ্লুকোজ লিখতে পারো বা একটু ব্যাকরণের মধ্যে সুন্দর করে দেওয়ার জন্য C6H12O6 যত গুড় দেবে তত মিষ্টি হবে ঠিক আছে একটু সুন্দর করে লিখে দিলে তাহলে সালোক সংশ্লেষে CO2 বিজারিত হয়ে শর্করা জাতীয় গ্লুকোজ উৎপন্ন হয় এবং জলটা এপারে দিচ্ছি এবং জলের ব্যাকেটে ওর সংকেত দিয়ে দিতে পারো জল H2O জারিত হয়ে কি হচ্ছে বলো অক্সিজেন O2 তৈরি হয় বা উৎপন্ন হয় তাই বা লিখবে এই জারণ বিজারণ দুটি ঘটনায়
একসঙ্গে দুটি ঘটনাই একসঙ্গে সালোক সংশ্লেষে, আমার জায়গা নেই আমি লিখছি না, ঠিক আছে, তুমি লেখো আমি বলে দিচ্ছি। একসঙ্গেই একসঙ্গেই সালোক সংশ্লেষে ঘটে, লিখে নেবে, ঠিক আছে। আমি দেখে না, ওখানে দেখে না, আমি আর লিখছি না। একসঙ্গে সালোক সংশ্লেষে ঘটে, তাই সালোক সংশ্লেষকে যান বিজন বিক্রিয়া বলে, ঠিক আছে। মুছে দি, লিখে নিয়েছো, একসঙ্গে ঘটে, লিখে নিয়েছো। আমি কিন্তু দেখো সব মুছে দিচ্ছি, কিন্তু একটা জিনিস মুছছি না একবারই, প্রথম থেকে যেখান থেকে শুরু করেছি একটা জিনিসই মুছছি না। এই জন্য বিক্রিয়াটা কত ইম্পর্টেন্ট, বারবার করতে বলেছে এটা। দেখো এরপরে এই যে খাদ্যটা তৈরি হচ্ছে, খাদ্যটা কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ঠিক আছে, সেটা আজকে আর আমি করাবো না। এই যে খাদ্যটা তৈরি হয় শুধু জেনে রাখো, খাদ্যটা তৈরি হয় এইগুলো ভেঙে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ভেঙে গিয়ে এখানে আসছে, তারপর অক্সিজেনগুলো এখানে চলে আসছে, তারপরে এইটা ভেঙে গিয়ে এখানে আসছে, ঠিক আছে। এই বিক্রিয়াটা সালোক সংশ্লেষ কোথায় হয় বলেছিলাম বলো তো, মনে আছে? পাতার কোথায়? কিচ্ছু পড়নি। পাতার কোথায়? থাইলাকয়েডের মধ্যে। থাইলাকয়েডের মধ্যে কোথায়? গ্রানা স্ট্রোমাতে। দেখো তাহলে গ্রানা স্ট্রোমাতে দুটো যে বিক্রিয়া ঘটে, ঠিক আছে। গ্রানাতে ঘটে আলোক বিক্রিয়া, আর স্ট্রোমাতে ঘটে অন্ধকার বিক্রিয়া, ঠিক আছে। এইটা পরের দিন করাবো। এই গ্রানা আর স্ট্রোমা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ওটা। গ্রানাতে আলোক বিক্রিয়া ঘটে, এই আলোক আর অন্ধকার দুটো বিক্রিয়া মিলেই তবে উৎপন্ন হয় এটা, ঠিক আছে। আলোক বিক্রিয়া কিছু কিছু পর তৈরি হয়, সেই জিনিসটা নিয়েই এই যে গ্লুকোজটা কিন্তু অন্ধকার দশাতেই তৈরি হয়, ঠিক আছে। সেই আলোক অন্ধকার যখন করাবো সেসব বলে দেবো, ঠিক আছে। আচ্ছা এখন যেটা করতে চাইছি দেখো, সেটা হচ্ছে এই আলোক বিক্রিয়ার মধ্যেই ঘটে, আলোক বিক্রিয়ার মধ্যে এটা ঘটে যায়, সেই জন্য একটুখানি করে দিচ্ছি। তো পরীক্ষায় কোশ্চেন দেয় অনেক সময় যে ফটোলাইসিস কাকে বলে, ফটোলাইসিস কাকে বলে, কি ফটোলাইসিস, ফটোলাইসিস কাকে বলে, আগে দেখো ফটোলাইসিস কাকে বলে, আগে বুঝে নাও। দেখো ফটো মানে কি, ফটো মানে কি, ফটো মানে কি, ফটোলাইসিস ফটো মানে কি, কিরে পুরো চ্যাপ্টার পড়ানো হয়ে গেল। ফটো মানে কি, ফটোসিনথেসিস পড়ছি তো আমরা। ফটো মানে কি আলো, সিনথেসিস মানে কি সংশ্লেষ, অর্থাৎ আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ হয়ে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাই তো ফটোসিনথেসিস, সেটাই তো সালোক সংশ্লেষ। ফটো মানে আলো, আর লাইসিস মানে ভেঙে যাওয়া, লাইসিস মানে ভেঙে যাওয়া, কি ভেঙে যাবে সেটা দেখছি। দেখো ফটোলাইসিস কি, এই এখানে জলটা ভেঙে যায়, কার উপস্থিতিতে, ফটো অর্থাৎ আলোক উপস্থিতি, আলোর উপস্থিতিতে। কোথায় ভেঙে যায়, সূর্যালোকের আলোর উপস্থিতিতে। কোথায় ভেঙে যায়, ক্লোরোফিলের মধ্যে, ক্লোরোফিলের মধ্যে কোথায় ভেঙে যায়, ক্লোরোফিলের মধ্যে আলোর উপস্থিতিতে জলটা ভেঙে যায়, জলটা ভেঙে কি হয় H+OH- উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। একে বলা হয় ফটোলাইসিস। দেখো এটাই লাস্ট, দেখো সালোক সংশ্লেষ, উত্তর অ্যান্সার লেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া এটা কোন দশার মধ্যে ঘটে বললাম, আলোক দশায়। কোথায়, আলোক দশায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক দশায়, সূর্যালোকের উপস্থিতিতে, বা ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে, ঠিক আছে, উত্তেজিত হয়ে, বা লেখো সূর্যালোকের উপস্থিতিতে, লেখো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত কোষে, কোন কোষে, ক্লোরোফিল যুক্ত কোষে কি হয়, এই দেখো ক্লোরোফিল যুক্ত কোষ আগে দেখো না, জল, জল অর্থাৎ H2O ভেঙে যায়, এটা ভেঙে গিয়ে কি হয়, দেখো ভেঙে গিয়ে কি হচ্ছে, দেখো জল কিভাবে ভাঙায় মনে আছে, সেই জারণ বিজারণ করানোর সময় পড়েছিলাম, এইটে মনে আছে, সব ভুলে গেছো। H2O কি হবে, H+ লেখো, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন
আয়ন কি এইচ প্লাস এবং এবং হাইড্রক্সিল আয়ন, কি আয়ন হাইড্রক্সিল আয়ন OH মাইনাস। এই এইচটা ভেঙে গিয়ে H2O এইভাবে ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে গিয়ে H প্লাস প্লাস OH মাইনাস হয়ে যায়, ঠিক আছে। একে বলা হচ্ছে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, H প্লাস এবং OH মাইনাস হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। তাহলে কি বলবে, ফটোলাইসিস কি বলে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া আলোক দশের মধ্যে ঘটে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন H প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন OH মাইনাস উৎপন্ন হয়। একে ফটোলাইসিস বলে, লিখে নাও। এবার কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ কিছু লিখে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু লিখে দেবো।